সারা দেশের ন্যায় কিন্তু চুয়াডাঙ্গাতেই মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সকালের যে প্রথম প্রহরেই কিন্তু ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়েই কিন্তু দিবসটির শুভ সূচনা করা হয়। এরপরে সকাল ৭টায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে এই স্মৃতিস্তম্ভে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পরই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা কিন্তু এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে কিন্তু আসে মুক্তিযোদ্ধাবৃন্দ, তারা মুক্তিযোদ্ধাবৃন্দও কিন্তু এখানে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন। এরপর পরে কিন্তু জেলা প্রশাসন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিল। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন নেতাকর্মীরা এবং জেলা বিএনপির পক্ষ থেকেও কিন্তু শহীদ বেদিতে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসলে আমরা এই ৫৪ বছর পার হয়েছে সত্যি কথা, কিন্তু আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ অর্জন করতে পারিনি। পরাধীনতার শৃঙ্খলে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটের অধিকার, আমাদের সার্বিক অধিকার আজকে লুণ্ঠিত হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের গণতন্ত্র, স্বাধীনতা যে ৪টি মৌলিক নীতির উপরে তৈরি হয়েছে, সেই মৌলিক নীতিগুলোকে আমরা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থেকে সমস্ত প্রতিকূলতা, ষড়যন্ত্রকে প্রতিহত করে আমরা একটা গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে যেতে চাই। সেখানে থাকবে জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, বাসস্থানের অধিকার, সার্বিক অধিকারকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে এই দেশকে একটা সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ একটা কারোর তাবিদারি দালালি নয়, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আমরা মাথা উঁচু করে বাঁচতে শেখাবো। এইটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। এই ১৬ বছর যে ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা জাতীয় প্রোগ্রাম সহ আমরা বিভিন্ন সাংগঠনিক এবং রাজনৈতিক প্রোগ্রাম যে আমরা করতে পারিনি। আমাদের এই ৫৪ বছরে এসে আমরা আবার নতুনভাবে স্বাধীনতা পেয়েছি বলে আমরা মনে করি। কিন্তু আগামী দিনে আমাদের রাষ্ট্রর যে গঠনের এবং রাষ্ট্রর যে আগামী দিনের যে আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে যে পথচলা, সেই পথচলা সম্পূর্ণ ভিন্ন হবে। ফ্যাসিস্ট সরকার যা করেছে আমরা সেটা করতে চাই না। আমরা জনগণের সাথে থাকতে চাই। শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু জাতীয় সঙ্গীতের তালে তালে মুক্তিযোদ্ধা পতাকা এবং জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয় এবং যারা এই যুদ্ধে নিহত হয়েছে তাদের স্মরণে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর পরপরই কিন্তু সাধারণ জনগণের জন্য যারা রয়েছে তাদের এই জন্য কিন্তু এইটি স্তম্ভটি কিন্তু আসলে খুলে দেওয়া হয়।